রেল রাস্তা দিয়ে ভাবে হাঁটতেছিলেন কেন? এমনি। রেল রাস্তা দিয়ে হাঁটবেন না ভাই, কারণ অলস টাইম ট্রেন চলে, আপনি তো দেখেন নাকি? জি। এইখানে রেল রাস্তা দিয়ে হাঁটতে যে কোনো সময় বিপদ হতে পারে, এটা মানেন? কপালে থাকলে তো কিছু করার নাই। না, আপনি কপালে থাকবে, আপনি কেন কপালে থাকবে? আপনি বিপদের সম্মুখে, আপনি জানেন যে ওইখানে সাপ আছে, ওইখানে গেলে কামড় দেবে, আপনি কেন ওইখানে যাবেন? ঠিক আছে। আপনি জানেন যে আবার বিপদ হবে, আপনার পরিবার নাই আছে। তাহলে আপনি এই কথা কিভাবে বললেন যে ভাই ইয়ে হবে? আপনি জানেন এখানে আসলে বিপদ হবে, তা আপনি এই রাস্তা দিয়ে কেন হাঁটবেন? হায়াত মত তো আল্লাহর কাছে, আল্লাহর কাছে না। মৃত্যু কখন কোন জায়গায় লেখা আছে তো কে বলতে পারে না। ঠিক আছে, কিন্তু ভাই এটা তো মৃত্যু ফাঁদ। আপনি কেন এইভাবে হাঁটবেন? আপনি আপনার পরিবারের জন্য সেফ থাকবেন, নিজের জন্য সেফ থাকবেন। আপনি হাঁটতেছেন রেল রাস্তা দিয়ে, এটা তো উচিত না ভাই, উচিত? জি না। তাহলে রেল রাস্তা দিয়ে এভাবে হাঁটবেন না। আপনি যেটা বললেন যে মৃত্যু থাকলে, মৃত্যু ভাই থাকবে, কিন্তু মৃত্যুর জন্য তো মানুষ পালায় বেড়ায়। মৃত্যু না হোক, বেঁচে থাকি, কিন্তু আপনি রেল রাস্তা দিয়ে হাঁটতেছেন অনায়াসে, মনে হয় যে কোনো চিন্তা ভাবনা কি ভাবতেছেন জানি না। এভাবে উচিত না ভাই, এভাবে আর হাঁটবেন না। ওকে, ওকে। নিজের ভালোটা তো বোঝেন। জি ঠিক আছে, ধন্যবাদ। যান, সতর্ক করবেন মানুষকে। এই দেখেন, এই যে ট্রেন চলে আসে, দেখো দেখো দেখো, ওই যে একটা লোক, ওই যে এই যে ট্রেন দেখে পালাচ্ছে। এই যে ট্রেন কিন্তু এই রাস্তা দিয়ে যাচ্ছে, অর্থাৎ এত মানুষ অসতর্ক যে ট্রেন দেখে আবার চলে যাচ্ছে। আমি যদি দেখাই ওই লোকটারে আর একটু দেখেন, এই যে ট্রেন চলে গেল, ওই লোকটা ওই যে সাইডে চলে গেছে। তাহলে জীবনের রিস্ক নিয়ে, কতটা রিস্ক, এই রিস্ক নিয়ে কিন্তু উনি ওইভাবে চলাচল করতেছে। আসলে সবাই সতর্ক করি, এভাবে না, আমরা সঠিক নিয়মে সঠিকভাবে যেন পারাপার করতে পারি। আর তুমি রেল রাস্তা দিয়ে হেঁটে আসতেছো কেন? আসলে ভাই দেখতে আসছি জায়গাটা। আচ্ছা, দেখতে আসছো। তো এই তুমি জানো যে এখানে 2 দিন আগে একজন মারা গিয়েছে? দেখছি ওইটাই দেখতে আসছো? ইশতেহাক ভাই, আমার ইশতেহাক বাসা ভাই। এখানে আর কি। তো আসলে আমরা হচ্ছে এই যে ফুটপাত কিন্তু ইউজ করতে পারি, কিন্তু ওই বিপদের সম্মুখীন হয়ে কি দরকার আছে ভাই? এই রেল রাস্তা দিয়ে একটা বেলিস্টেট এসে তোমার গায়ে লাগতে পারে, তো তুমি আহত হবা। এটা আসলে কতটা যুক্তিযুক্ত বা কতটা মানে যুক্তি আছে যে এই রেল রাস্তা দিয়ে হেঁটে যাওয়া? না, এটা আসলে এখান দিয়ে হাঁটা ঠিক না। এনি টাইম আমি এখানে আসি 5 মিনিট, দেখলাম যে ট্রেন 3-4টা চলে গেল, মানে এইরকম 2 মিনিট পর পর ট্রেন আসে। তো এই রাস্তা দিয়ে মানুষ হেঁটে যায়, জীবনের নিরাপত্তা কোথায়? দেখো, আমি যদি দেখাই পিছনে, ওই যে একটা লোক আসতেছে, ওই যে একটা লোক আসতেছে, দেখছেন? একবার মেইন রোড, এইটা দিয়ে কিন্তু ট্রেন চলাচল করতেছে, ওইখান দিয়ে উনি হেঁটে আসতেছে। আসলে জীবনের নিরাপত্তাটা কোথায় ভাই? এর উপরে রিস্ক দিয়ে চলাচল করা উচিত কিনা বলো? না না, আশা করি এভাবে আরো চলাচল করবে না, সতর্ক হবে। ঠিক আছে। আপনি কি জানেন যে এইখানে ঠিক এইখানে দাঁড়িয়েই, এই 307/2 এই পিলারের সামনে দাঁড়িয়ে একটা ছেলে ছবি তুলছিল, ইশতিয়াক নাম। তো উনি ট্রেনে কাটা পড়ে মারা গেছে। আমি দেখতেছিলাম অনেক দূর থেকে আপনি হেঁটে আসতেছিলেন। কত দূর থেকে হেঁটে আসতেছিলেন রেল রাস্তা দিয়ে? এই তো ভাই সামনে থেকে, এই যে খিলক্ষেত বাজারের একটু আগে থেকে, এই যে ওভারব্রিজের নিচ থেকে। এই যে অসতর্কভাবে, মানে বলা যায় না কোন রাস্তায় কোন সময় ট্রেন আসে, এটা কিন্তু বলা যায় না। এই দিক থেকে একটা ট্রেন আসতেছিল, পর মুহূর্তে এই দিক থেকে একটা ট্রেন, বুঝতে পারেন কোন দিক থেকে আসতেছে, পর মুহূর্তে কাটা, মানে জীবনটাই শেষ। তো ভাই, আপনার তো পরিবার আছে, তাই না? ভাই আমাদের সবারই পরিবার আছে, সংসার আছে, সবারই বাল বাচ্চা আছে। তাহলে আপনি এই অসতর্কতাভাবে কেন হেঁটে আসতেছিলেন এই রেল রাস্তা দিয়ে? আমি যেটা আসছি, আসলে এটা ব্যবহার হয় না দেখে আমি সেই যে সতর্কভাবে আমি সেট আসছি। আপনার এটা ভুল হয়েছে কিনা যে এই ট্রেন রাস্তা দিয়ে আসে? ভাই আসলে উচিত কেন? ফুটপাত তো রয়েছে ভাই। ফুটপাত অবশ্যই আছে, এই জন্য আসলে এর জন্য আমরাই ভুল করি, আমরাই সব কিছু উল্টোপাল্টাভাবে হাঁটাচলা করি। এটাই, এটা আসলে উচিত না কিন্তু? না, এটা আসলে অ্যাকচুয়ালি ঠিক না। যেহেতু আমাদের ছিল, দরকার ছিল যে আমাদের যে হাঁটার জন্য যে একটা ছোট পথ আছে, ওইটা দিয়ে হাঁটা আমাদের সবচেয়ে ভালো। যেহেতু আমাদের মন মানসিকতা অন্যরকমভাবে কাজ করে দেখে আমরা সেজন্য আমরা উল্টো পথে হাঁটার চেষ্টা করি বেশি। আপনারা আসতেছেন গল্প করতে করতে, চিন্তা ভাবনা করতে করতে, কোন সময় ট্রেন এসে যায় এটা কিন্তু আসলে বলা যায় না। জীবন ক্ষণিকের জন্য মানে খুবই সংক্ষিপ্ত, কিন্তু এই সংক্ষিপ্ত জীবনে মিশে আছে আপনার পরিবার, আপনার সংসার, আপনার বাবা মা সবাই মিলে, কিন্তু এই অসতর্কতার জন্য একটি জীবন চলে যায়। যেরকমভাবে দেখেন, আরও আমি মানুষকে দেখতেছি যে তারা অসতর্ক, এখন যে রাস্তা দিয়ে ট্রেন যায় ওই রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। এই জিনিসগুলো আসলে খুবই দুঃখজনক। ভাই নিজের কাছে নিজেই আমি লজ্জিত, এই জন্য আমরা নিজেরাই দায়ী। ভাই আপনি বলেন, ভুল হয়েছে কিনা? হ্যাঁ, ভুল হয়েছে। এভাবে আরো অসতর্কভাবে ভাই এভাবে চলাফেরা করবেন না। ঠিক আছে, কথা দিলেন? হ্যাঁ কথা দিলাম। ঠিক আছে, ভালো থাকবেন ভাই। ঠিক আছে, ধন্যবাদ।